আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুরায়া কিচেন। আজকে তৈরি করব বেগুনের আচার বা বেগুনের চাটনি। যে কোনো সময় আমরা এই বেগুনের আচার তৈরি করে খেতে পারি। এই আচার বানানোর জন্য আমি এখানে লম্বা বেগুনকে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এই বেগুনগুলো ভাজার জন্য লবণ ও হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর বেগুনগুলো দিয়ে ভাজবো। অন্যদিকে একটি বাটিতে কয়েক টুকরো পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো বিচি ফেলে কাত বের করে নিব। এখন আবার বেগুনগুলো নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে উঠিয়ে রাখব। সেই কড়াইয়ে আবার তেল দিয়ে দিব। তেল গরম হলে দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন সুঘ্রাণ বের হবে, এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও 2-3 টুকরা এলাচ। নেড়ে চেড়ে তারপর সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের পেস্ট ও লবণ। এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর ভাজা বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব। বেগুনগুলো যখন মশলার সাথে ভালোভাবে কষানো হবে, তখনই দিয়ে দিব ওই যে তেঁতুলের কাত রেখেছিলাম সেটা ও সামান্য চিনি। টকের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। আমার রান্নাটা প্রায় শেষ। এখন পরিবেশন করে দেখাবো। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই বেগুনের চাটনি পোলাও, বিরিয়ানি ও খিচুড়ির সাথে বেশ জমে যায়। আমার এই রেসিপি ফলো করে একবার তৈরি করুন, নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। আমার এই বেগুনের আচারের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।